আচ্ছা, আপনি কি জানেন প্রতি বছর আমরা যে শুভ নববর্ষ বলি, সেই বাংলা নববর্ষ কিন্তু এমনি এমনি শুরু হয়নি। এর পেছনে আছে একটা মুঘল সম্রাটের গল্প। আজকে আমি সেটাই বলবো, সহজ ভাষায়। বাংলা সন, যেটাকে আমরা বঙ্গাব্দ বলি, এটা শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবরের আমলে 1584 সালে। তখন হিজরি সন অনুযায়ী খাজনা আদায় হতো। কিন্তু সমস্যা ছিল, হিজরি সন চাঁদের হিসেবে চলে, তাই ফসল কাটার মৌসুমের সাথে মিলত না। কৃষকরা পড়তেন বিপদে। তখন সম্রাট আকবর তার দরবারের বিখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজিকে বললেন, একটা নতুন সন তৈরি করো যেটা সূর্যের হিসেবে চলবে। সেই থেকেই শুরু হলো বাংলা সন। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। শুরুতে এটা ছিল মূলত ব্যবসায়ীদের দিন। দোকানদাররা এই দিনে হালখাতা খুলতেন, মানে পুরনো বছরের হিসাব শেষ করে নতুন খাতা শুরু করতেন। মিষ্টি বিতরণ হতো, ক্রেতারা আসতেন, আনন্দ হতো। কিন্তু ধীরে ধীরে এই দিনটা হয়ে উঠল পুরো বাঙালি জাতির উৎসব। বিশেষ করে 1960-এর দশকে যখন পাকিস্তান সরকার বাঙালি সংস্কৃতিকে দমন করার চেষ্টা করেছিল, তখন ঢাকার রমনার বটমূলে ছায়ান্টের শিল্পীরা গান গেয়ে পহেলা বৈশাখ উদযাপন শুরু করেন। সেটা ছিল প্রতিবাদ এবং ভালোবাসা। পহেলা বৈশাখ মানে শুধু লাল সাদা পোশাক না, মঙ্গল শোভাযাত্রা না, বা ইলিশ পান্তা না। পহেলা বৈশাখ মানে আমরা বাঙালি, ভাষায়, সংস্কৃতিতে, হৃদয়ে। হাজারো ব্যস্ততার মাঝেও এই একটা দিনে আমরা সবাই এক হয়ে যাই। তাই এই নববর্ষে পুরনো সব দুঃখ, হতাশা পেছনে ফেলুন। নতুন বছরটা হোক আপনার জন্য সুন্দর, সুস্থ আর আনন্দময়। শুভ নববর্ষ।